হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 13 থেকে ডেমোক্রেসি বা গণতন্ত্র কি, গণতন্ত্রের ধারণা বা কনসেপ্ট এবং এর যে গণতন্ত্রের যে প্রয়োগ, এই নিয়ে কিন্তু তোমাদের আজকের ক্লাসটা আমি ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে দেশের ক্ষমতা মানে মূলত জনগণের হাতে থাকে। তাহলে গণতন্ত্র বা ডেমোক্রেসি বলতে কি বোঝায়? যেখানে একটা দেশের যে মূল ক্ষমতা বা শাসন, সেটা মানে ক্ষমতাটা কিন্তু মূলত সেই দেশের জনগণের হাতে থাকে। ডেমোক্রেসি হচ্ছে একটি গ্রিক শব্দ, এটা একটা গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু এসেছে, যেখানে ডেমস মানে হচ্ছে জনগণ বা পাবলিক, আর হচ্ছে ক্র্যাটোস মানে হচ্ছে ক্ষমতা, মানে জনগণের হাতে হচ্ছে ক্ষমতা থাকাকে বলা হচ্ছে ডেমোক্রেসি। ঠিক আছে? অর্থাৎ যদি আমরা দেখি যে গণতন্ত্রের মূল ধারণা কি, গণতন্ত্রের মূল কথা বা মূল ধারণা হচ্ছে জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের শাসন। যেই শাসন ব্যবস্থা গড়ে ওঠে জনগণের দ্বারা, যেখানে শাসনটা থাকে জনগণের জন্য এবং সেখানে জনগণের শাসন কিন্তু চলতে থাকে। ঠিক আছে? তাহলে মূলত ডেমোক্রেসি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জনগণের জন্য শাসন, জনগণের দ্বারা শাসন এবং জনগণের শাসন। ঠিক আছে? দেখো, গণতন্ত্রের মূল ধারণা হলো প্রত্যেক মানুষের সমান অধিকার থাকা। যদি আমরা বলি যে ডেমোক্রেসির মূল কনসেপ্টটা কি, মানে এখানে কি বলা হয়েছে, গণতন্ত্র মানে হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে প্রত্যেকটা মানুষের কিন্তু সমান অধিকার থাকবে, যেখানে নাগরিকরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিকে নির্বাচন করে। দেখো, জনগণের শাসন মানে জনগণ তো আর হচ্ছে সিংহাসনে বসবে না বা তারা হচ্ছে আসনে বসবে না। এখানে জনগণ তাদের পছন্দ মতো, তাদের মন মতো যে প্রতিনিধি থাকে তাকে নির্বাচন করে, মানে জনগণের কথা বুঝবে বা তারা তাদের পছন্দ মতো লোককে কিন্তু সিলেক্ট করে, যারা যারা তাদের হচ্ছে মানে মাধ্যম হিসেবে কাজ করবে। ঠিক আছে? এবং তারা যেই মাধ্যমকে নির্বাচন করে সেই প্রতিনিধিরা মিলে কিন্তু সরকার গঠন করে এবং তারাই দেশের আইন এবং নীতি তৈরি করে। মনে করো যে যেহেতু দেশে কয়েক কোটি জনগণ আছে, তাই না? এবার কি হচ্ছে যে সবার পক্ষে তো মানে সবাই তো আর শাসন করতে পারছে না, তাই তারা মানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্থানের মানুষের হয়ে সেখান থেকে হচ্ছে প্রার্থী দাঁড়ায় এবং তাদেরকে হচ্ছে নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়, তারা আসনে বসে এবং তারা কিন্তু সরকার গঠন করে। তারপর তারা দেশের আইন এবং নীতি তৈরি করে। ঠিক আছে? যত রকমের নীতি আছে, নিয়ম কানুন, আইন পদ্ধতি, সমস্ত কিছু। এর ফলে সাধারণ মানুষ কি সরাসরিভাবে, মানে কিছু কিছু মানুষ তো মানে মনে করো যে ডিরেক্টলি তারা হচ্ছে ভোটে বা হচ্ছে তারা ইলেকশনে অংশগ্রহণ করে, আবার তারা কিন্তু হয় তারা নির্বাচনে অংশগ্রহণ করছে অথবা তারা কিন্তু পরোক্ষভাবে মানে ভোটের মাধ্যমে দেশের শাসনে অংশগ্রহণ করছে। ঠিক আছে? গণতন্ত্রে স্বাধীনতা, সমতা এবং ন্যায় বিচার, এই তিনটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখনই ডেমোক্রেসি বা গণতন্ত্রের বিষয়টা আসবে সেখানে কিন্তু স্বাধীনতা, সমতা এবং ন্যায় বিচার, এই তিনটা বিষয় আমাদের মনে রাখতে হবে। কি কি? দেখো, ফ্রিডম বা হচ্ছে যেটা লিবার্টি, সেটা মানে হচ্ছে প্রত্যেক নাগরিকের কিন্তু মত প্রকাশের যেটা স্বাধীনতা সেটা থাকাটা খুব দরকার, যেখানে তারা তাদের তাদের যেটা মতামত প্রকাশ সেটা করতে পারে। প্রত্যেকটা মানুষেরই, একটা দেশের প্রত্যেকটা নাগরিকের কিন্তু মতামত প্রকাশ করার রাইট থাকা দরকার। এতে করে কি তারা তাদের ওপিনিয়ন রাখতে পারবে, তারা নিজেদের যেটা মতামত সেটা প্রকাশ করতে পারবে, সংবাদপত্র পড়তে পারবে এবং সরকারকে সমালোচনা করতে পারে। যদি সরকারের কোনো কাজে কোনো রকমের ভুল পাওয়া যায়, ত্রুটি পাওয়া যায়, জনগণ কিন্তু সংবাদপত্রের মাধ্যমে বা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে সেটা জানতে পারবে এবং কিন্তু সরকারের কাজের বিরোধিতা বলো বা সমালোচনাও কিন্তু করতে পারবে। এছাড়া যার যার ধর্ম পালন করা, শিক্ষা গ্রহণ করা, পছন্দ মতো পেশা গ্রহণ করা, সংগঠন করার অধিকারও কিন্তু থাকে। ঠিক আছে? এটাই হচ্ছে ডেমোক্রেসি।
তারপর দেখো আরেকটা কি বলেছে, গণতন্ত্রের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রুল অফ ল বা আইনের শাসন। এটা মানে হচ্ছে দেশের সকল মানুষ কিন্তু আইন মানতে বাধ্য, মানে একটা দেশে আইনের শাসন চলবে। একটা দেশের প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কিন্তু একই আইন মানবে এবং প্রত্যেকের জন্য একই আইন প্রযোজ্য। ঠিক আছে, এমনকি সরকারও হচ্ছে আইনের ওপরে নয়। ঠিক আছে, আইনের ঊর্ধ্বে কিন্তু কেউই নয়, সরকারও নয়। সরকার আইন তৈরি করে ঠিকই, কিন্তু সরকার আইনের ঊর্ধ্বে নয়। আইনের আওতায় জনগণও পড়ছে, আবার সরকারও কিন্তু পড়ছে। এতে করে কি সমাজে ন্যায় বিচারটা বজায় থাকছে। ঠিক আছে, তাহলে বলা যায় গণতন্ত্র শুধুমাত্র একটি ধারণা নয়, এটি কিন্তু বাস্তবেও প্রয়োগ করতে হবে। শুধুমাত্র যে একটা ধারণা যে হ্যাঁ গণতন্ত্র মানে এই বিষয়গুলো শুধুমাত্র লিখিত অবস্থায় রয়েছে বা মৌখিকভাবে প্রচলিত, এমন কিন্তু নয়। বাস্তবেও কিন্তু গণতন্ত্র জিনিসটাকে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, গণতন্ত্রকে সফল করতে হলে প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে দেশের জনগণকে কিন্তু এই ব্যাপারে জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস জাগানোটা খুব দরকার। ঠিক আছে, তাদের সঠিকভাবে ভোট দিতে হবে, সঠিক মানুষকে ভাবনা চিন্তা করে ভোট দিতে হবে এবং দেশের রাজনৈতিক বিষয় সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। এমন না যে খেয়ে পড়ে দিন যাচ্ছে বলে আর কোনো দিকে নজর দেব না, এমন না। প্রত্যেকটা জনগণকে কিন্তু রাজনীতি সম্পর্কে রাজনৈতিক বিষয় সম্পর্কে হচ্ছে মানে জানাশোনা রাখাটা খুব দরকার। তারা যাতে সমস্ত কিছু জানতে পারে বা তারা যেন সেই বিষয়টা জেনে সেই বিষয়ের ভুল ত্রুটিগুলো হচ্ছে ধরে দিতে পারে, ঠিক ভুল বিচার করতে পারে। ঠিক আছে, তবে বাস্তবে কিন্তু গণতন্ত্র চালানোটা সবসময় সহজ হয় না। অনেক সময় দুর্নীতি বা করাপশন থাকে, অর্থের প্রভাব থাকে এবং ক্ষমতার অপব্যবহারে কিন্তু অনেক সময় মানুষের মানে গণতন্ত্রের বিষয়টা সবসময় হচ্ছে থাকে না, দুর্বল হয়ে যায়। যেখানে বলা হয় সমস্ত মানুষ কিন্তু হচ্ছে আইনের কাছে সমান, প্রত্যেকটা মানুষ সমানভাবে ন্যায় বিচার পাবে, অনেক সময় ক্ষমতার অপব্যবহার করে অনেক ক্রিমিনাল পার পেয়ে যায়, অনেক সময় দুর্নীতি হয়, অর্থের প্রভাব পড়ে, এর ফলে কি গণতন্ত্র দুর্বল হয়ে যায়। ঠিক আছে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু এরকমও দেখা যায় যে মানুষ দেখা গেল ভোট দিল, কিন্তু ভোট দেওয়ার পরেও কিন্তু সমস্ত সব এমন একটা আশা নিয়ে ভোট দিল যে হয়তো ভোট দেওয়ার পরে যে মানুষটিকে নির্বাচন করা হবে সে হয়তো সমস্ত সমস্যাগুলো মিটিয়ে দেবে, কিন্তু এমন নাও হতে পারে। দেখা গেল যে সমস্যার সমাধান হচ্ছে না দ্রুত, এর ফলে কিন্তু গণতন্ত্রের ব্যাঘাত ঘটে। ঠিক আছে, তারপর দেখো সবার শেষে কি বলছে, তবুও গণতন্ত্রকে পৃথিবীর সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা বলে মনে করা হয়। গণতন্ত্রের অনেক হচ্ছে মানে লিমিটেশনস আছে ঠিকই, অনেক হয়তো এর সমালোচনাও হয়েছে, তবুও বলা যায় যে পৃথিবীর যদি সব থেকে ভালো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন থাকে তাহলে সেটা হচ্ছে গণতন্ত্র। মানে একটা দেশ ডেমোক্রেটিক কান্ট্রি হওয়া মানে সে দেশের ব্যবস্থা ভালো। ঠিক আছে, কারণ এখানে কি হয়, এখানে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। জনগণের যেটা ডিমান্ড, তারা কি চাইছে, তারা কোন বিষয়টা নিয়ে সন্তুষ্ট বা অসন্তুষ্ট, সেই বিষয়টাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় এবং মানুষ তাদের অধিকার রক্ষা করতে পারে। সুতরাং গণতন্ত্রের ধারণা হলো জনগণের ক্ষমতা, যেখানে জনগণই কিন্তু মেন হচ্ছে ক্যারেক্টার প্লে করে। আর কি বলা হয়, এর যেটা বাস্তব প্রয়োগ সেটা হচ্ছে জনগণের ক্ষমতাকে সঠিকভাবে প্রয়োগ করা। মানে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের ক্ষমতা এবং বাস্তবে এটিকে প্রয়োগ করতে গেলে সেই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। ব্যবহার করে একটা ন্যায়ভিত্তিক এবং উন্নত সমাজ গড়ে তোলাই কিন্তু ডেমোক্রেসি বা গণতন্ত্রের মূল লক্ষ্য। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না, টপিকগুলো কিন্তু ভীষণ ইজি। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। ঠিক আছে, তোমরা চাইলে যোগাযোগ করে নিও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।